টাকা, তাকে দেবে 500 টাকা এবং জীবনে একবারই 500 টাকা কিন্তু চাঁদা দেবে, বারবার দিতে হবে না। তাহলে 500 টাকা চাঁদা কাকে দেবে? যার হাত ধরে তুমি আসছো তাকে বলা হচ্ছে তোমার ফার্স্ট আপ। আচ্ছা ওটা তুমি করে নাও, ওটা তুমি ওই অ্যাড টু হোম স্ক্রিন করে নাও। হ্যালো, করে নাও। এই প্ল্যানটা শোনো, না ওটা রাখো, ঠিক আছে, প্ল্যানটা শোনো। তাহলে যার হাত ধরে তুমি আসছো তাকে তোমাকে দিতে হবে কত? 500 টাকা চাঁদা। মানে আমরা ভালো ভাষায় চাঁদা বলি বা ডোনেশন বলি, হ্যাঁ যাকে বলি। আমি যদি খুব খারাপ ভাষায় বলি, ধরো না তোমার পকেট থেকে তোমার 500 টাকা পড়ে গেছে, কি আমাদেরকে খাই দিয়েছো, এরকম ভাবনা। 500 টাকা দিয়ে শুরু, কি বলছি বোঝা গেল? তো এবারে 500 টাকা কাকে দিয়েছো? সোসাইটিতে দাওনি কিন্তু, কাকে দিচ্ছ? যার হাত ধরে তুমি সদস্য হচ্ছ তাকে। এবার এই 500 টাকা যে দিয়েছো তার জন্য এই প্রমাণটা তোমাকে অনলাইনে আপলোড করতে হবে, প্লাস কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এই দুটো কাজ যদি একসাথে করো তাহলে তোমার এই ফার্স্ট আপলাইন মানে যিনি তোমার হাত ধরে নিয়ে এসছেন তিনি তোমাকে অ্যাক্টিভ করবেন এবং সেই অপশানটা পাবে, নাহলে অপশানটা ওপেন হয় না এই দুটো কাজ না করলে। হ্যাঁ, তো অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি অসংখ্য সদস্য আনতে পারবে। যাদেরকে আনবে প্রত্যেকে কিন্তু এইভাবেই প্ল্যান দেখাবে, ঠিক যেভাবে আমি প্ল্যান দেখাচ্ছি। মুখে মুখে কাউকে প্ল্যান দেখাবে না, কারণ এই 500 টাকা দিয়ে একবার তুমি সদস্য করে যদি তুমি নেটওয়ার্কটা ঠিক করে করতে পারো, এই একই সংগঠনে তুমি মোটামুটি 65 লাখ টাকা পাবে একটা আইডিতে, সিঙ্গেল আইডিতে। সঙ্গে এই অর্গানাইজেশনটাই আমাদের এখন তৈরি হয়ে গেছে, প্রোডাক্ট মার্কেটিং শুরু হয়ে গেছে। এই একই অর্গানাইজেশন, আলাদা করে কাউকে অর্গানাইজেশন করতে হচ্ছে না, এবং সেখান থেকে কিন্তু ভালো একটা স্যালারি টাইপের ইনকাম আছে। বলছি বোঝা গেল? তাহলে কি করব, সিরিয়াসলি আমরা কি করব, অসংখ্য সদস্যকে আনবো, তাকে এইভাবে প্ল্যান দেখাবো, সেমভাবে কথাবার্তা বলবো, প্ল্যান দেখিয়ে তাকে বলবো আসো। এবার যদি অসংখ্য করার সিস্টেম আছে যদিও, তথাপি বলি ন্যূনতম দুটো করতেই হবে। তার জন্য দুটো নিয়ে আলোচনা করবো, বাকিগুলো চিন্তা করবো। ন্যূনতম দুটো মানুষকে আনতেই হবে। তার মানে এই যে দুটো মানুষ এলো, 500, 1000 টাকা কে পেলো? এরা তো সদস্য জমা দেবে 500 টাকা। হ্যাঁ, কাকে দেবে? আমাকে। ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এই 500 টাকাটা, এই 500 টাকাটা তাহলে মোট কত হলো? 1000। তাহলে একটা 500 টাকা ফার্স্ট অ্যাপ্লাইনকে পাঠিয়েছিলাম, ডোনেট করেছিলাম। আমি দুটো সদস্যকে এনেছি প্ল্যান দেখিয়ে, তারা রাজি হয়েছে। তখন তাদের কাছ থেকে আমি কত পেলাম? 1000 টাকা। এই 1000 টাকাটা আমি এবারে যদি আরও উপরে উঠতে চাই, যদি না চাই এখানে স্টপ, যদি না চাই এখানে স্টপ। আগে ছিল এটা 24 ঘন্টা, এখন হয়ে যাবে, আজকে করতে দেওয়া হয়েছে 72 ঘন্টা। যদি 72 ঘন্টা তোমার হাতে সময় থাকে, যদি 72 ঘন্টার মধ্যে তুমি টাকা না পাঠাও, তোমার এখানেই সব কিছু শেষ। আর আবার যদি করতে হয় নতুন করে আইডি করতে হবে। 72 ঘন্টার মধ্যে তুমি 1000 টাকা পেয়েছো, এই 1000 টাকা তোমাকে স্পেন্ড করতে হবে সেকেন্ড আপকে। কত করতে হবে? সেকেন্ড আপ। সেকেন্ড আপ কে হবে বুঝবো কি করে? ওটা সফটওয়্যার তোমাকে বলে দেবে, কিচ্ছু দেখা দরকার নেই। সফটওয়্যার যাকে বলছে তাকেই পাঠিয়ে দাও, কোনো দিকে তাকাবে না। আমার একটা প্রশ্ন আছে, এই দুজন ব্যক্তি এতে 1000 টাকা দিয়েছে, 500 দিয়েছে, 1000 পেয়েছে, এই 1000 উপর লেভেলকে দিচ্ছে নি বলে কোম্পানি থেকে টার্মিনেট হয়ে যাচ্ছে। টার্মিনেট না, ব্লক, অটো ব্লক, অটো ব্লক হচ্ছে। সেটা এ একা হচ্ছে না, এরাও দুজন হয়ে যাচ্ছে? না, এ একা অটো ব্লক হয়ে যাবে। আচ্ছা, তখন এই তার মানে সফটওয়্যার বুঝে যাচ্ছে যে এ আর কাজ করবে না, মানে পরের লেভেলটা করতেও চাইছে না। সফটওয়্যার বুঝছে কি পরের লেভেলটা ও করতে চাইছে না বা পরের লেভেলে যাবে না, কাউকে তো জোর করে কাজ করানো যাবে না। এটা বুঝবো। তুমি যে কোনো জায়গায় যে স্টপ হয়ে যেতে পারো, যে আমি আর কাজ করবো না, এটা তোমার অধিকারের মধ্যে আছে। কি বলছি বোঝা গেল? তাহলে তুমি যদি কাজ করতে চাও তাহলে 72 ঘন্টার মধ্যে তোমাকে কী করতে হবে? টাকাটা পাঠিয়ে দিতে হবে, দিয়ে অ্যাক্টিভ করিয়ে নিতে হবে। কাকে দিয়ে অ্যাক্টিভ করাবো? সেই সেকেন্ড আপলাইনকে দিয়ে, তাকেই ফোন করতে হবে এবং আপলোড করতে হবে। আপলোড করে তাকে সঙ্গে সঙ্গে কল করতে হবে, দাদা আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আমার 1000 টাকা, আমি আপনার কাজ আমাকে অ্যাক্টিভ করে দিন। যখনই উনি অ্যাক্টিভ করবেন তখন তুমি সেকেন্ড যে তোমার লেগ, তোমার সেকেন্ড ডাউনে 4 জন থাকবে, 2, 2, 4 মিনিমাম। এই 4 জনের কাছ থেকে তুমি 1000 করে পাবে, মোট 4000 টাকা।
যতক্ষণ না তুমি 4,000 টাকা পাচ্ছ ততক্ষণ তোমার থার্ড আপে টাকা দেওয়ার জন্য অপশনটাই খুলবে না। যদি তুমি 4,000 টাকা পাওয়ার পেয়ে গেলো, 4,000 টাকা পাওয়ার সাথে সাথে তোমার আবার 72 ঘন্টা তোমার কাছে টাইম থাকবে। ওই 72 ঘন্টার মধ্যে যদি তুমি মনে হয় যে না তুমি আরো পরের লেভেলটা করবে, তাহলে কিন্তু তোমাকে পাঠাতে হবে কোথায়, থার্ড আপকে 2,000 টাকা 2K, আর অ্যাডমিনকে পাঠাতে হবে 500, মোট 2,500। তোমার হাতে পড়ে থাকলে কত, 1,500 টাকা, ওটি তোমার টাকা, কাউকে পাঠাতে হবে প্রথম। ঠিক আছে? আবার একই ব্যাপার, 72 ঘন্টার মধ্যে তুমি টাকা না পাঠাও, সফটওয়্যার বুঝে যাবে এ আর কাজ করতে রাজি নয়, তোমাকে ব্লক করে দেবে। তোমাকে ব্লক করলো, তোমার তলার ছেলেগুলো কিন্তু অটোমেটিক উপরে উঠে গেল। এই সিস্টেমটা কিন্তু আমি জানতাম না। কালকে রাত্রে যখন আমি সমস্ত চানবিন করছি তখন কিন্তু জেনেছি আজ সকালবেলা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে বলছি এটাই থাকবে 24 ঘন্টাটা 72 ঘন্টা হয়ে যাবে। ওকে, চলো এবারে ব্যাপারটা হচ্ছে যে তাহলে তুমি অ্যাক্টিভ আছো, সিরিয়াস আছো, 4,000 টাকা তোমার এসেছে, 1,500 টাকা লাভ। এবার কাকে পাঠিয়েছো, 3 নম্বর আপকে পাঠিয়েছো, তাহলে 3 নম্বর ডাউনে কতজন থাকবে, মিনিমাম 4 দুগুণে 8 জন। এই 8 জনের কাছ থেকে তুমি পাবে কত, ইন্টু 2,000, পাঠিয়েছো কত, 2, পাবে কত, 2, মোট 16,000 টাকা তুমি পাবে। 16,000 টাকা পাওয়ার পর তোমার আবার অপশন খুলবে কত নম্বরে যাওয়ার জন্য, 4-এ যাওয়ার জন্য। যদি তুমি না পাঠাও তুমি এখানে শেষ করে দিতে পারো। যদি বলো যে না আমি পাঠাবো, তাহলে 72 ঘন্টার মধ্যে তোমাকে টাকাটা পাঠাতে হবে, দপদপ করবে নিচে একটা, ঠিক আছে, কামের মতো। তার 72 ঘন্টার মধ্যে তুমি 4,000 টাকা ফোর্থ আপকে পাঠিয়ে দেবে। ঠিক আছে? যখনই পাঠিয়ে দিলে তখনই তোমার 4 নম্বর ডাউনে যে 16 জন আছে সেখান থেকে 4,000 করে 64,000 টাকা তুমি পাবে। একই সিস্টেম, 64,000 টাকা পেয়ে গেলে পাওয়ার পর তোমার আবার ওপেন হবে, কিন্তু যতক্ষণ না পাচ্ছ ওপেন হবে না। পেয়ে গেলে এবারে ওপেন হবে, কত পাবে, ফিফথকে পাঠানোর জন্য, ফিফথ আপকে পাঠানোর, যেটাই লাস্ট লেভেল, ফিফথ আপকে পাঠানোর জন্য কত টাকা, 8,000 টাকা। দেখো না ডবল, 500-এর উপরে 1,000, 1,000-এর উপরে 2,000, 2,000-এর উপরে 2, মানে পরপর ডবল ডবল। তাহলে এর তলায় 5 নম্বর ডেট, এটাও লাস্ট, 32 জন থাকবে, 16 দুগুণে 32 জন। এই 32 জনের কাছ থেকে তুমি 8,000 করে 2,56,000 টাকা পাবে। পাওয়া শেষ হবে, ভালো করে বুঝবে, পাওয়া শেষ হবে, তারপরে তোমার অটো পুল খুলবে। কি খুলবে, যতক্ষণ না তুমি 2,56,000 হাতে পাচ্ছ ততক্ষণ কিন্তু অটো পুল খুলবে না। আর এবার একটা জিনিস দেখো, যদি 72 ঘন্টার মধ্যে যে লোকগুলো পাঠালো না তাকে কিন্তু হিসেব করছে না সফটওয়্যার। এতে বড় ফেসিলিটি হচ্ছে কি, তোমার ডিরেক্ট হ্যান্ডস বাড়ছে, তোমার ডিরেক্ট একটা বেরিয়ে গেল, তার ডিরেক্টগুলো তার ডিরেক্ট হয়ে গেছে, তার ডিরেকশন বাড়ছে। এই সিস্টেমটাই তখন মানে তোমার হেড কমপ্লিট করে তোমার লেভেলে আসতে আরো সুবিধা হবে। ভালো করে বুঝো, কিন্তু এটা পজিটিভ দিক, আমি এটাও ভেবেছি। কিন্তু 72 ঘন্টা একটা মানুষকে সময় দেওয়া উচিত, 3টে দিন, যে সে ডিসিশনটা নিচ্ছে আমি পরের লেভেলটা করব কি করব না। তুমি 2,56,000 পেয়ে যাওয়ার পরে তুমি কুইট করতে পারো যে না আমি আর অটো ভুলে যাব না। যদি তুমি মনে করো না তারপরে অটো ভুলে যাবে, তাহলে তোমাকে কি করতে হবে, 2,56,000 থেকে তোমাকে 10,000 টাকা পাঠাতে হবে। আচ্ছা, অটো পুলটা কি, অটো পুলটা হচ্ছে ওখানে তোমার কোনো কাজ নাই, আর একটা টেবিল, একই উপরে 5 নিচে 5, সেম টেবিল, কিন্তু ওখানে তোমার কোনো কাজ নাই। এখানে তুমি খেলছিলে তোমার টিমের মধ্যে খেলছিলে, এটা আমি আমার টিমে খেলছি। কিন্তু যখন তুমি অটো পুলে চলে যাচ্ছ তখনই কিন্তু তুমি অল ইন্ডিয়া খেলছো, তখন কিন্তু নিজের টিম না, সারা ভারতবর্ষের টিমে তুমি যে যাবে, কার তলায় যে ঢুকবে আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানতেই পারবো না। আবার তোমার তলায় যে কে ঢুকে যাচ্ছে তুমি তাদেরকে ঘরের দিন চেনোই। হ্যালো, তোমার টিমে নাও হতে পারে, তুমি যত আগে অটো পুলে ঢুকবে তত আগে তুমি কিন্তু অল ইন্ডিয়া থেকে লোক পাবে, শুধু তোমার টিম না, অল ইন্ডিয়া থেকে লোক পাবে। ওইখানে কাজ কিছু নেই, শুধু দেবো নেবো, ওখানে কাজ কিছু, ওখানে কি করতে কিছু পারবো না। আমাদের ওয়ার্কিং পুল হচ্ছে এইটা, এখানে আমরা মানুষকে হেল্প করবো, সাপোর্ট করবো, প্ল্যান দেখাবো, প্ল্যান শেখাবো, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং পুল। ওই পুলটা কিন্তু অটো পুল, নিজে থেকে হবে। বললাম, বোঝা গেল?
নিজে থেকে যদি হয় 10,000 টাকা ওখানকার যে ফার্স্ট অ্যাপ্লাই তাকে পাঠাবো 2,56,000